এই লিস্টটা পড়লে পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পড়বে। আসসালামু আলাইকুম। আমরা সন্ধি বিচ্ছেদ করতে গেলে এমন কিছু শব্দ পাই যেগুলো সন্ধির নিয়মের সাথে মিলে না। আসলেই ওগুলো সন্ধি বিচ্ছেদ মেইন না, ওগুলো থাকে হচ্ছে প্রত্যয় ঘটিত শব্দ। মানে প্রত্যয় ঘটিত শব্দগুলো যখন আপনার সন্ধি বিচ্ছেদ টপিকে দিয়ে দেয় তখন আমরা নিয়ম বুঝি না, তখন হচ্ছে আমরা মনে করি ব্যতিক্রম সামথিং ইত্যাদি ইত্যাদি। আসলে এই শব্দগুলো সন্ধিরই না, এগুলো হচ্ছে প্রত্যয় ঘটিত শব্দ। তো আমরা সেই শব্দের লিস্ট আপনাদেরকে দিচ্ছি। এই লিস্টটা পড়লে ইনশাল্লাহ প্রত্যয় ঘটিত শব্দ থেকে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। তো এইটাই আমরা বলতেছি, দেখেন সাধারণত সন্ধির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, তবে পরীক্ষায় অনেক সময় প্রত্যয় ঘটিত শব্দগুলো থেকে সন্ধি বিচ্ছেদ আসে যা সন্ধির নিয়মের মধ্যে পড়ে না। তার মানে আপনি সন্ধির যত নিয়মই পড়েন না কেন, প্রত্যয় ঘটিত শব্দগুলো বা প্রকৃতি প্রত্যয় থেকে শব্দগুলো যদি আসে তখন এই নিয়মে পড়বে না, এটাই স্বাভাবিক। তো এই জন্য প্রকৃতি প্রত্যয় সম্পর্কে জানাটা জরুরি। তা আমরা এখানে একটা লিস্ট দিচ্ছি, এই লিস্ট থেকে ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পড়বে। তো দেখেন, যেই শব্দগুলো আমার প্রকৃতি প্রত্যয়ের, আবারও বলতেছি এগুলা কিন্তু হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের শব্দ, এগুলা কিন্তু সন্ধির না। তার মানে সন্ধির রুলস অনুসারে এগুলা কমন পড়বে না। যেমন দুলোক, সন্ধি বিচ্ছেদটা হচ্ছে বা প্রকৃতি প্রত্যয়টা হচ্ছে দ্বীপ যোগ লোক। দর্শনীয়, দৃশ যোগ অনীয়। বৃষ্টি, বৃষ যোগ তি, এটাও কিন্তু একটা প্রত্যয় ঘটিত শব্দ। যেমন এই বৃষ্টি থেকে আসে বর্ষণ, তারপর হচ্ছে বর্ষা, এগুলা কিন্তু এই বৃষ্টি থেকে আসে। দর্শন থেকে আসে কিন্তু দ্রষ্টা, দ্রষ্টব্য, এগুলো। মনীষা, মনস যোগ ঈশা। বৈঠক, বৈঠ যোগ অক, এটা একটা হিন্দি ভাষার শব্দ। তো হিন্দি ভাষা আপনারা জান, বৈঠ, বৈঠ মানে কি বস। দংশন, দন যোগ সন বা দংশ যোগ অন, দনস যোগ অন। সিংহ, সিন যোগ হ। জমানো, জমা যোগ আনো। দৈনিক, দিন যোগ ইক। দেখেন এটা কোনো সন্ধির নিয়মেই পড়ে নেই, পুরাটাই প্রকৃতি প্রত্যয়। চিরুনি, চির যোগ উনি। ভাস্বর, এটা তো ভাস্কর না, ভাস্বর, ভাস যোগ বর। যেগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে সেগুলো আমরা কিন্তু আলাদা মার্ক করে দিছি। এই পয়েন্টগুলো একটু ভালো করে দেখবেন। যাচনা, যাচ যোগ না। দেখেন যাচনা মানে কি বুঝেন, চাওয়া। যাচনা শব্দের অর্থ প্রার্থনা, এখান থেকে যাচ যোগ না, যাচ মানে কিছু চাওয়া। মিথ্যুক, মিথ্যা যোগ উক। পতঞ্জলি, পতত যোগ অঞ্জলি। ভুক্ত, ভুজ প্লাস ত, পুরাটাই প্রত্যয় ঘটিত শব্দ। মোড়ক, মূঢ় যোগ অক, প্রকৃতি প্রত্যয় ঘটিত শব্দ। রাজ্ঞী, রাজ যোগ নি, মানে রাজার স্ত্রীকে বলা হচ্ছে রাজ্ঞী। তেজস্বী, তেজস যোগ বিন। প্রেম, প্রিয় যোগ ইমন। যজ্ঞ, জজ প্লাস ন। হিংসা, হিংস যোগ সা। এখানে দেখেন যজ্ঞ, এখানে জজ প্লাস ইও দিছি, জজ প্লাস ন দিছি, যেটা দেন ওইটাই রাইট। সেম রাজ্ঞী, এটা রাজ যোগ নি দিলেও হয়, রাজ যোগ ই দিলেও হয়, যেটা দেন ওইটাই রাইট। এই লিস্টটা পড়লে পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পড়বে। মানে প্রত্যয় ঘটিত শব্দগুলো যদি সন্ধিতে দেয় তাহলে এই লিস্টটা থেকেই কমন পড়বে। এখন আমাদের জানা উচিত আসলে এই শব্দগুলোর অর্থ কী। যেমন দেখেন দুলোক, দুলোক শব্দের অর্থ আকাশ, যেমন বিদ্রোহী কবিতা আছে দুলোক ভুলোক ঘোলক বেদিয়া ইত্যাদি। মনীষা, মনীষা মন মানে কি জানেন, মন মানে তো মন, ঈশা মানে ইচ্ছা। দেখছেন মনস শব্দের অর্থ মন, ঈশা মানে ইচ্ছা। মনের ভালো ইচ্ছা যার মধ্যে থাকে তাকে বলা হচ্ছে মনীষা, মানে প্রজ্ঞা বা প্রতিভা। বৈঠক, এটা হিন্দি ভাষার একটা শব্দ। ভাস্বর, ভাস্বর শব্দের অর্থ কি আমরা অনেকে জানি না। দেখেন ভাস্বর শব্দের অর্থ হচ্ছে আলোকিত, ভাস শব্দের অর্থ আলো, এখান থেকে আসছে ভাস্বর। যাচনা, যাত্রা মানে প্রার্থনা, এই যাচ শব্দের অর্থ চাওয়া। যেমন এখান থেকে আমরা একটা শব্দ বলি যাচাই করা। পতঞ্জলি, এটা জানেন পানিনির নাম বা একজন মনীষীর নাম পতঞ্জলি। এখন দেখেন পতত যোগ অঞ্জলি যেটা বলছিলাম, বা পতন যোগ অঞ্জলি যাই বলি না কেন, পতত শব্দের অর্থ হচ্ছে পতনশীল, এখান থেকে আসছে পতঞ্জলি। তেজস্বী, তেজোদ্দীপ্ত, তেজস মানে তো বুঝেন মানে খুব তেজ আছে, যার মধ্যে পাওয়ার আছে, এটা তেজোদ্দীপ্ত। তেজস শব্দের অর্থ উজ্জ্বল। রাজ্ঞী, রাজ্ঞী শব্দটা আসছে রাজা থেকে। আমরা সন্ধি এখানে দেখেছিলাম রাজ্ঞী শব্দের প্রকৃতি প্রত্যয় কি দেখেন, রাজ প্লাস নি, তার মানে দেখেন রাজার স্ত্রীকে বলা হচ্ছে রাজ্ঞী। যজ্ঞ, দেবতার অনুগ্রহের যে অনুষ্ঠান, এটাকে বলা হচ্ছে যজ্ঞ। তার মানে আবারও বলতেছি, এখানে যে লিস্টটা আছে এগুলো কিন্তু সাধারণত সন্ধির নিয়ম থেকে কমন পড়বে না,
এগুলার জন্য কিন্তু প্রকৃতি প্রত্যয় সম্পর্কে জানতে হবে। তারপরও মাত্র কয়েকটা শব্দ যেগুলো বিগত পরীক্ষাগুলোতে আসছে, আমরা যদি এগুলো মুখস্থ রাখতে পারি ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পড়ে যাবে। দেখা হবে সামনের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।